চলুন তাহলে যাওয়া যাক হ্যামিলনের সেই বাঁশিওয়ালার দেশে। চলে এসেছি সেই হ্যামিলন শহরে। প্রায় 700 বছরেরও বেশি আগের ঘটনা। হঠাৎ করে এই শহরে অসংখ্য ইঁদুরের আক্রমণ ঘটে। সেখানে কোনো বাঁশিওয়ালার কথা উল্লেখ ছিল না, না ছিল কোনো ইঁদুরের কথা উল্লেখ। পুরানো প্রমাণ পাওয়া যায় 1300 শতকে একটি গির্জার রেকর্ডে। পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে পৌঁছালে আপনার মনে হবে আপনি রূপকথার কোনো শহরে এসে পড়েছেন, যেন গল্পের বইয়ের আঁকা কোনো রূপকথার জায়গায় প্রবেশ করেছেন। ঠিক তেমনি জার্মানির সবুজ পাহাড়, শান্ত নদী আর শত বছরের ইতিহাসের মাঝে লুকিয়ে আছে একটি নাম, হামেলিন শহর। হ্যাঁ, এটা গল্পের বইয়ের হামিলনের বাঁশিওয়ালার সেই হামেলিন শহর। এই হ্যামিলন শহরটা জার্মানির লোয়ার সাকসেনা অঞ্চলে অবস্থিত, অর্থাৎ এটি একটি ডাউনটাউন। আর এই হ্যামিলন শহরটা খুবই সাজানো গোছানো। প্রতি বছর লাখো লাখো ট্যুরিস্ট আসেন এই হ্যামিলন শহরটাকে দেখতে। এর মূল কারণ হচ্ছে এই সমস্ত ট্যুরিস্টরা সেই হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পটাকে কেন্দ্র করেই কিন্তু এই শহরটাকে দেখতে আসেন। চলুন তাহলে যাওয়া যাক হ্যামিলনের সেই বাঁশিওয়ালার দেশে। এমন একটি শহর যেখানে ইতিহাস আর রূপকথা একসাথে নিঃশ্বাস নেয়। চলে এসেছি সেই হ্যামিলন শহরে। দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা খুবই শান্তশিষ্ট একটি পরিবেশ, আর খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। রাস্তার পাশে ফুলের গাছ লাগানো আছে। আর আমি যাব এই দিকটাতে। মূলত সেই হিস্টোরিক্যাল প্লেসটি এই দিকেই অবস্থিত। সেখানে এখনও সেই হ্যামিলনের বাঁশিওয়ালার স্মৃতিচিহ্নগুলো সেখানে রাখা আছে, এবং শহরের বিভিন্ন জায়গায় ইঁদুরের চিহ্ন আঁকা আছে। হামেলিনে প্রবেশ করার মুহূর্তেই মনে হবে আপনি আধুনিক পৃথিবী ছেড়ে মধ্যযুগের কোনো স্বপ্নের শহরে এসে পড়েছেন। পাথরে বাঁধানো সরু রাস্তা, কাঠ আর ইটের তৈরি শত শত বছরের পুরনো বাড়ি, রঙিন জানালা, ছোট ছোট ক্যাফে, আর নিস্তব্ধ বাতাসে ভেসে থাকা ইতিহাসের গন্ধ। হ্যামিলন শহরের ভেতরের রাস্তাটা যদিও পাথরের তৈরি, পাথরের ছোট ছোট খণ্ড দিয়ে পুরো রাস্তাটা ডিজাইন করা, এবং সেইখানে আপনি দেখতে পাবেন এই রকমের ইঁদুরের চিহ্ন। মূলত এগুলো মেটালের। আপনি শহরের ভেতরে ঢুকতে গেলেই আপনি এই ধরনের মেটালের ব্রিকগুলো দেখতে পাবেন, যেগুলোর ভিতরে ইঁদুরের ছবি আঁকা। এই শহরের প্রতিটি কোণা যেন চুপচাপ কোনো পুরনো গল্প শোনাতে চায়। শহরের প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা, প্রতিটি পুরনো রাস্তার নিচে লুকিয়ে আছে শত শত বছরের স্মৃতি। এখানে দাঁড়িয়ে থাকা প্রাচীন ভবনগুলো দেখে মনে হয় এরা যেন সময়ের সাক্ষী। একসময় এখানে ছিল মধ্যযুগের মানুষ, পুরনো বাজার আর সেই রহস্যময় দিনগুলো। কিন্তু সারা পৃথিবীর মানুষ এই শহরকে সবচেয়ে বেশি চিনে একটি কিংবদন্তির জন্য। এক রহস্যময় মানুষ, একটি জাদুর বাঁশি, আর হারিয়ে যাওয়া কিছু শিশুদের গল্প। পাইট পাইপার অফ হ্যামিলন, অর্থাৎ হ্যামিলনের সেই বাঁশিওয়ালা। এই মুহূর্তে আপনারা যে শহরটাকে দেখছেন এটাই গল্পের সেই হ্যামিলনের বাঁশিওয়ালার হ্যামিলন শহর। আজও শহরের পথে হাঁটলে মনে হয় গল্পটি যেন এখানেই কোথাও বেঁচে আছে। রাস্তার পাথরে আঁকা ইঁদুরের চিহ্ন, দেয়ালে বাঁশিওয়ালার ছবি, শিশুদের ভাস্কর্য, সবকিছু যেন মনে করিয়ে দেয় এই শহরের বাতাসেও লুকিয়ে আছে এক রহস্য।
ঠিক এই মুহূর্তে আমার পেছনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই হ্যামিলনের বাঁশিওয়ালার সেই বিখ্যাত মূর্তিটি। মূর্তিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বাঁশি হাতে সেই হ্যামিলনের বাঁশিওয়ালা দাঁড়িয়ে আছে এখানে। এখানেই দেখা যায় সেই বিখ্যাত রাতেন ফেঙ্গার ফিগারেনিশপিল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুরনো ভবনের জানালাগুলো ধীরে ধীরে খুলে যায়। তারপর সামনে দেখা যায় সেই রহস্যময় বাঁশিওয়ালাকে, তার পেছনে পেছনে সারি বেঁধে হাঁটতে থাকা ছোট ছোট শিশুরা। মনে হয় পুরো শহর যেন ফিরে গেছে 700 বছর আগের সেই দিনে। মানুষ চুপচাপ দাঁড়িয়ে দেখে, আর বাতাসেও ভেসে ওঠে এক অদ্ভুত অনুভূতি, রহস্য, নস্টালজিয়া আর হারিয়ে যাওয়া কিছু সময়ের স্মৃতি। এখানে গির্জার পাশেই যে ভবনটা দেখলেন এর দেয়ালে একটা ছোট্ট দরজার মতো রাখা হয়েছে। এটা মূলত একটি কাইনেটিক মেকানিক্যাল সিস্টেম তৈরি করা হয়েছে। সেখানে একটা নির্দিষ্ট সময়ে দরজাটা ওপেন হয়ে যায় এবং তার ভেতর থেকে একটি বাঁশিওয়ালা চরিত্রের পুতুল বেরিয়ে আসে এবং তার চারপাশে কিছু বাচ্চারা ঘোরাঘুরি করতে থাকে। এটা মূলত প্রতিদিন বেশ কয়েকবার নির্দিষ্ট সময়ের জন্য খুলে। আমি 3:35-এ মিস করেছি, আবার খুলবে 5:30টার দিকে। 1284 সালের 26 জুন জার্মানির হামিলন শহরের পুরনো একটি গির্জার দলিল থেকে পাওয়া যায় 130 জন শিশু বা তরুণ রহস্যজনকভাবে শহর থেকে হারিয়ে যায়। তবে এসব জায়গায় ইঁদুরের কথা প্রথমে উল্লেখ ছিল না, শুধু শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনাটাই উল্লেখ ছিল। তবে এই বাঁশিওয়ালা চরিত্রটি আসলেই বাস্তবে ছিল নাকি একটি কাল্পনিক চরিত্র, তা নিয়ে এখনও মতভেদ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বাস্তব ঘটনার সাথে নতুন উপাদান যোগ হতে থাকে। প্রথম ধাপে 1300 খ্রিস্টাব্দে শিশুদের রহস্যজনক হারিয়ে যাওয়া, সেখানে কোনো বাঁশিওয়ালা বা ইঁদুরের গল্পের উল্লেখ ছিল না। দ্বিতীয় ধাপে 1500 খ্রিস্টাব্দে বাঁশিওয়ালা চরিত্রটি যোগ হয়, শহরবাসীর সাথে চুক্তিভঙ্গের গল্প আসে। আর তৃতীয় ধাপে ইঁদুর তাড়ানোর অংশ যোগ হয়। গল্পটি নৈতিক শিক্ষা এবং প্রমিস ভঙ্গের শাস্তি হিসেবে সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু শহরের সবচেয়ে পুরাতন গির্জার রেকর্ডে 130 জন শিশুর হারিয়ে যাওয়ার গল্পটি উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে গবেষকরা ব্যাখ্যা দিয়েছেন নানানজন নানানভাবে। অনেকে মনে করেন অনেক তরুণ পূর্ব ইউরোপ যেমন পোল্যান্ডে বসতি স্থাপন করতে গিয়েছিল। বাঁশিওয়ালা হতে পারে কোনো রিক্রুটার বা নেতা। অনেকে মনে করেন কোনো মহামারীতে শিশুদের মৃত্যু হয়েছিল, পরে তা রহস্যময়ভাবে গল্পে রূপ নেয়। আবার অনেকে মনে করেন হয়তো কোনো প্রাকৃতিক দুর্ঘটনা, যেমন নদীতে ডুবে যাওয়া বা পাহাড় ধসে এই 130 জন শিশুর মৃত্যু হয়েছিল। মূল ঘটনাটি প্রায় 740 বছর আগে 1284 সালে, তাই গির্জার রেকর্ডে সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়নি। এই গল্পটি শুধু রহস্য নয়, একটি সতর্কবার্তা। প্রতিশ্রুতি ভঙ্গের ফল ভয়াবহ হতে পারে। লোভ ও অসততা বড় ক্ষতির কারণ। বিশ্বাস ভাঙলে তার মূল্য দিতে হয়। তবে সেদিনের পর থেকে হামিলন শহরে আগের মতো হাসি শোনা যায়নি। আজও মানুষ সেই ঘটনার কথা মনে করে। আজও শহরের পুরনো রাস্তায় বাঁশিওয়ালার গল্প বেঁচে আছে। কেউ বলে শুধু লোককাহিনী, আবার কেউ বিশ্বাস করে 1284 সালে সেই দিনে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটেছিল। আর হয়তো কোথাও এখনও ভেসে আসে সেই বাঁশির সুর।
কিন্তু হ্যামিলন শহর শুধু রহস্যের শহর নয়, এটি অসম্ভব শান্ত আর সুন্দর একটি শহর। নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা, পুরনো গলিতে ধীরে হাঁটা, কিংবা ছোট্ট কোনো ক্যাফেতে বসে গরম কফির কাপ হাতে শহরটাকে অনুভব করা, সব কিছুতেই আছে এক অদ্ভুত প্রশান্তি। আর শহরের ভেতরে এইখানটাতে দেখতে পাচ্ছেন পাশাপাশি বেশ কয়েকটা বাড়ি, ঠিক আদিকালের স্টাইলের ঐতিহ্য সংরক্ষণের জন্য তারা এভাবে রেখে দিয়েছে। ডিজাইনগুলো কিন্তু সেই প্রাচীন আমলের, আর দেখতে খুবই সুন্দর, কালারফুল। বাসিওলার গল্পের পাশাপাশি এই শহরের অলিগলি জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন ইউরোপীয় ছাপ। পুরনো গির্জা, রাজকীয় স্থাপত্য আর শত শত বছরের পুরনো ভবনগুলো এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। বিশেষ করে শহরের বিখ্যাত হকসাইট হাউস অর্থাৎ বিয়েবাড়ি দেখলে মনে হবে ইতিহাস এখনও এখানে জীবন্ত।